আসসালামু আলাইকুম দর্শক, আমি সাইফুল নিউজ 68 আপনাদের সকলকে আমন্ত্রণ। খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর। খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার 30শে মার্চ সকাল 10:30টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে ক্রীড়া ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন যে পেশাদার খেলোয়াড়ের জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী নয়, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধিত্ব করুন। দেশ বিদেশে বিজয়ের মালা বরণ করে বিশ্ব ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চ মর্যাদার আসনে সমাসীন রাখুন। তিনি আরো বলেন যে দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যকে অগ্রযাত্রায় বাধা হয়ে কেউ দাঁড়াতে পারবে না বলে আমি বিশ্বাস করি। সরকার প্রধান বলেন যে বর্তমান সময়ে ক্রীড়া শুধু শখ, বিনোদন কিংবা শরীরচর্চার বিষয় নয়, বরং সারা বিশ্বে ক্রীড়া এখন পেশা হিসাবে স্বীকৃতি পাচ্ছে। বাংলাদেশও পিছিয়ে থাকবে না। 2026 সালের জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে আমার দলীয় ইস্তেহার প্রকাশ করেছিলাম। আমরা বলেছিলাম যে জনরায়ের বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পেলে দেশকে ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করা হবে। জনগণের কাছে দেওয়া এই প্রতিশ্রুতি বাস্তবায়নের পর্ব আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হলো। সরকার খেলোয়াড়দের ধারাবাহিকভাবে একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বেতন কাঠামো আওতায় আনার কাজটি বাস্তবায়ন শুরু করেছে জানিয়ে তারেক রহমান বলেন যে যিনি এই খেলা ভালো খেলতে পারবেন, যারা যে খেলায় আনন্দ পাবেন, তারা যাতে তাদের পছন্দের খেলাটিকে নিশ্চিত পেশা হিসেবে গ্রহণ করতে মনোযোগী দিয়ে খেলাধুলা করতে পারেন এবং খেলাকে পেশা হিসেবে খেলোয়াড় যাতে নিজের এবং পরিবারের জন্য অর্থনৈতিক অনিশ্চয়তা এবং টানাপোড়েন না ভোগেন, সেই লক্ষ্যে বর্তমান সরকার খেলোয়াড়দের ধারাবাহিকভাবে একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বেতন কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন শুরু করেছে। তিনি বলেন যে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদ বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন যে সকল পেশার মানুষের জনজীবন উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার ইতিমধ্যেই পর্যায়ক্রমিকভাবে ফ্যামিলি কার্ড, ইমাম এবং খতিব এবং অন্যান্য ধর্মগুরুদেরও সেই কার্ড হস্তান্তর করা হচ্ছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।